ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই, আপনাকে বলছি, আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন, ভিডিওটি পাস করে কখনো যাবেন না। আজকের ভিডিওতে যে সাবজেক্টটি থাকছে সেটিতে টোটাল ইংরেজি গ্রামারের বিষয়গুলো ইনক্লুড করা আছে। তাছাড়া যে কেউ ইংলিশে দক্ষতা অর্জনের ক্ষেত্রে এই সেক্টরটিকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, কোনো অপশনও নেই। এটি এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সহ আপার যে কোনো পরীক্ষায়, বিশেষ করে চাকরির ক্ষেত্রে খুবই অত্যাবশ্যক। সে বিষয়টি আজ আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হবে ইনশাল্লাহ। সহজ টেকনিক চ্যানেলের মাধ্যমে আজকের টপিকটি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হই, ফি আমানিল্লাহ, আমরা সকলে উপকৃত হব এবং সার্থক হব এবং আমরা নিজেকে ধন্য মনে করব। আজকের ভিডিওটির টপিক হলো রাইট ফর্ম অফ দ্য ভার্ব। এখানে 60টিরও অধিক রুলস আছে। 10টি রুলস প্রেজেন্টেশন করা হবে, বাকিগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হবে। রুলসগুলো আমরা যদি জানি, ইংরেজি গ্রামারের এমন কোনো শাখা প্রশাখা নেই যেগুলো রাইট ফর্ম অফ দ্য ভার্বের আওতায় আসবে না। আমরা এখানে এগ্রিমেন্ট অফ ভার্বস উইথ সাবজেক্ট এই বিষয়গুলো জানব। এখানে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে ভার্বের রাইট ফর্মটা জানব। টেন্সের খুঁটিনাটি সব কিছু জানব। সাবজেক্ট অবজেক্ট সব বিষয় ভার্বের সাথে সম্পৃক্ত, এগুলো জানব। জয়নিং সেন্টেন্সের কারণে ভার্বের রূপ কেমন হয় সেগুলো জানব। অর্থাৎ ইংরেজি গ্রামারের এমন কোনো শাখা প্রশাখা নেই যেগুলো রাইট ফর্ম অফ ভার্বের আওতার বাহিরে। এজন্য এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করুন। সম্ভব হলে আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, সকলের যেন আমরা উপকৃত হই। রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রথম রুল যেটা, মানে ফার্স্ট রুল, দেখুন, দ্য বয় গো টু স্কুল, হি ওয়ার্ক অ্যাট রাজশাহী। এই ভার্বের সঠিক রূপটা কী হবে এটি জানার আগে আমাদেরকে আগে জানতে হবে এগুলো কোন টেন্স। এগুলো কি প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স নাকি পাস্ট টেন্স। আমরা কিভাবে বাহির করব এই সেন্টেন্স দুটো কোন টেন্স। এই ফর্মেটটি দেখুন, যদি সেন্টেন্সের মধ্যে অনস থাকে অথবা ইয়েস্টারডে থাকে অথবা 2 days অ্যাগো থাকে অথবা 5 days অ্যাগো অথবা 2 months অ্যাগো অথবা 2 week অ্যাগো, এ ধরনের যদি কোনো কিছু থাকে আমরা ধরে নেব সেটা ফার্স্ট টেন্স। অথবা বিফোর থাকে সেটাও ফার্স্ট টেন্স, অথবা 2 minutes অথবা 5 minutes, বিফোর 5 minutes, এগুলো থাকলে আমরা ধরে নেব সেটা ফার্স্ট টেন্স। লাস্ট ইয়ার অথবা লাস্ট 2 year অ্যাগো অথবা লং অ্যাগো, এগুলো এমন ধরনের কিছু থাকলে সেই সেন্টেন্সটি হবে ফার্স্ট টেন্স। আর সেন্টেন্সের মধ্যে যদি টুমোরো থাকে অথবা টু নাইট থাকে, নেক্সট আওয়ার, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, এমন কিছু থাকে সেগুলো হবে ফিউচার টেন্স। যেহেতু এই সেন্টেন্স দুটোতে ওগুলোর একটিও নেই, যদি ওগুলোর একটিও না থাকে সেটা প্রেজেন্ট টেন্স এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে আমরা ক্লিয়ার হলাম এই সেন্টেন্স দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের রূপটা কেমন হবে, আমরা ভার্বের রাইট ফর্মটা কী হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, এটা আমরা ক্লিয়ার। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। দ্য বয় গোজ টু স্কুল, এখানে ইএস যুক্ত হয়েছে। হি ওয়ার্কস অ্যাট রাজশাহী, এখানে এস যুক্ত হয়েছে। এখানে ইএস হলো কেন আর এখানে এস হলো কেন, কোন ধরনের ভার্বের সাথে ইএস হয় এবং কোন ধরনের ভার্বের সাথে এস হয় এবং কোন ধরনের ভার্বের সাথে আইএস হয়। এই রুলসের মধ্যে দেখুন এখানে 3টি সেন্টেন্স আছে। রিফা ওয়াচ টিভি, হি প্লে ফুটবল, দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। 3টি সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু প্রশ্ন হলো কোন ভার্বের সাথে এস হবে আর কোন ভার্বের সাথে ইএস হবে আর কোন ভার্বের সাথে আইইএস হবে। জানা যায় অনেকে আমরা কিন্তু এটা জানি না
যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শর্ত কিন্তু দুটো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। সেক্ষেত্রে ভার্বের শেষে যে ভার্বগুলোর শেষে এস আছে, যেমন ফোকাস, এখানে ইএসএ যুক্ত হবে, এই ইএসএ যুক্ত হবে। যে ভার্বের শেষে ডাবল এস আছে, যেমন কিস, এখানে ইএসএ যুক্ত হবে। যে ভার্বের শেষে এস এইচ আছে, সেখানে ইএসএ যুক্ত হবে। যে ভার্বের শেষে সিএইচ আছে, সেটা যেন স্বর মতো উচ্চারণ হয়, সেখানে ইএসএ যুক্ত হবে। যে ভার্বের শেষে এক্স আছে, সেখানে ইএসএ যুক্ত হবে। যে ভার্বের শেষে জেড আছে, সেখানে ইএসএ যুক্ত হবে। বাজ, এখানে বাজ মানে গুঞ্জন, এখানে ইএসএ যুক্ত হবে। যে ভার্বের শেষে ও আছে, যেমন ডু, গো, এখানে ইএসএ যুক্ত হবে, ভার্বের সাথে ইএসএ যুক্ত হবে। আর যে ভার্বের শেষে ওয়াই আছে আর ওয়াই এর পূর্বে যদি ভাউয়েল থাকে, সেখানে এস যুক্ত হবে। এই ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, সে জায়গায় ওয়াই উঠিয়ে দিয়ে সেখানে আই ই এস হবে। বিষয়টি খুব সহজ। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি তৈরি করবো, এখানে ইএস হবে, ই এস। হি প্লেস হবে, এখানে এস হবে, এই কারণে ওয়াইয়ের পূর্বে ভাউয়েল আছে, এই কারণে ওয়াই উঠে যাবে না, ভাউয়েলও থাকবে, শুধু এস যুক্ত হবে। আর এই জায়গায় হবে আই ইএস, যেহেতু ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট আছে, এ কারণে এখানে ওয়াই আই ইএস হবে, আইএস। যে ভার্বের শেষে এস আছে, ডাবল এস আছে, এস এইচ আছে, সিএইচ আছে, যেটা স্বর মতো উচ্চারণ হয়, এক্স অথবা জেড অথবা ও আছে, সেখানে ইএস যুক্ত হবে। আর ওয়াই যুক্ত ভার্বের পূর্বে যদি ভাউয়েল থাকে, সেখানে এস যুক্ত হবে, এবং ওয়াই যুক্ত ভার্বের পূর্বে কনসোনেন্ট থাকলে সেখানে ওয়াই উঠি যেয়ে ওই জায়গায় আই ইএস হবে। রুল নাম্বার 3-তে আমরা কি পাবো? দেখুন, তিনটি সেন্টেন্সেরই তিনটি আলাদা বৈশিষ্ট্য আছে। প্রথম সেন্টেন্সটি হলো এমন একটি সেন্টেন্স যেটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। সূর্য যে প্রতিদিন পশ্চিম দিকে অস্ত যায়, এই বাক্যটি কিন্তু চিরন্তন সত্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। চিরন্তন সত্য বোঝানো হয়েছে। দ্বিতীয় বাক্যটি দেখুন, শি রিড দ্য কোরআন ডেইলি। ডেইলি কোরআন শরীফ পড়া হয়, এটি হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আর শেষের বাক্যটি দেখুন, যারা আমরা ইতিহাস পড়েছি তারা জানি সুলতান মাহমুদ আমাদের ভারতবর্ষকে 16 বার আক্রমণ করেছিলেন এবং অনেক ধন সম্পদ লুটপাট করে নিয়ে গেছিলেন। এটি হলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক সত্য। এটি একটা ঐতিহাসিক ঘটনা, সত্য ঘটনা। বা তিনটি সেন্টেন্সের ওই তিনটি আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এ ধরনের সেন্টেন্সগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চোখ বন্ধ করে, আর অন্য কোনো টেন্স এগুলো হবে না। সবগুলো সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে সবগুলো সাবজেক্টের শেষে এস যুক্ত হবে, সবগুলো সাবজেক্টের শেষে এস যুক্ত হবে। এখানে ইএস যুক্ত হবে না, ইএস যুক্তর কোনো ফাংশন নেই। এখানে ভালো করে লক্ষ্য করুন, চতুর্থ স্টেপে কি আছে? দ্য বয় ফ্লাই এ কাইট, দ্য প্লে ফুটবল ডেইলি, দ্য ম্যান ওয়েন্ট হোম ইয়েস্টারডে। এই তিনটি সেন্টেন্সের মধ্যে দু প্রকারের বৈশিষ্ট্য আছে। আপনারা লক্ষ্য করুন, সেই দুই প্রকার বৈশিষ্ট্য কি স্বতন্ত্র বৈশিষ্ট্য। অবশ্যই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রত্যেকটি সেন্টেন্সই ইন্টারোগেটিভ। প্রথম সেন্টেন্স দুটো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ডেইলি আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এইখানে অতীত বা ভবিষ্যৎকালের কোনো চিহ্ন নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে ইয়েস্টারডে থাকার কারণে এটি হয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই ইয়েস্টারডে, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে আমাদের একটি জিনিস জানা দরকার, প্রত্যেকটি টেন্সেরই একটি করে স্বতন্ত্র অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ আছে, প্রত্যেকটি টেন্সেরই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আছে ডু বা ডাজ, পাস্ট ইনডিফিনিট টেন্সের আছে ডিড, ফিউচার ইনডিফিনিট টেন্সের আছে উইল। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এই দুটোকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, তখন ওই ডু বা ডাজ যাবে সাবজেক্টের পূর্বে। যেহেতু এটি দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হবে ডাজ, সাবজেক্টের পূর্বে ডাজ। আর এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্লুরাল নাম্বার, সেজন্য এখানে হবে ডু। আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ ওয়ান ফর্ম থাকবে, বেস ফর্ম থাকবে, এটার রূপ পরিবর্তন হবে না। এর উত্তরটা আমরা এখানে দেখাচ্ছি, লক্ষ্য করুন। দেন ডাজ দ্য বয় ফ্লাই এ কাইট, এখানে ফ্লাইটি রূপ পরিবর্তন হবে না। ভার্বের সাথে এস যুক্ত হওয়ার কথা বা ইএস যুক্ত হওয়ার কথা বা আইএস যুক্ত হওয়ার কথা, সেটা এই ডাজ এ খেয়ে নিয়েছে। আর মূল ভার্বের হবে
বেস ফর্ম। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হওয়ার কারণে এখানে ডু হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু ডাজ বসবে। যেহেতু এটি হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইয়েস্টারডে থাকার কারণে, সেহেতু এই সাবজেক্টের পূর্বে ডিড বসবে আর এটির মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মূল ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। এই গো বসেছে। ডিড দ্য ম্যান গো হোম ইয়েস্টারডে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড বসবে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। সেটা কোন টেন্স হয় হোক, এটা পাস্ট টেন্স হলো, এখানে ওয়েন্ট হবে না, এখানে গো হবে, ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। উই নট হেট দ্য পুয়ার। আর এখানে এই দ্বিতীয় সেন্টেন্সটি হলো হি নট ওয়েস্ট হিজ টাইম। তৃতীয় সেন্টেন্সটি হলো শি নট স্ট্যান্ড ফার্স্ট লাস্ট ইয়ার। এখন প্রশ্ন হলো এই ভার্বের সঠিক রূপগুলো কি হবে, আমরা কিভাবে এটা আগে নির্ণয় করবো। আমাদেরকে আগে দেখতে হবে টেন্সগুলো কি। সেন্টেন্স দুটো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার কোনো ভুল নেই, কিন্তু পরের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই লাস্ট ইয়ার থাকার কারণে, গত বছর। এখন আরেকটি বিষয় হলো সবগুলো সেন্টেন্সই নেগেটিভ ফর্মে আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ ফর্মে কনভার্ট করব, তখন নটের পূর্বে অবশ্যই টেন্স অনুযায়ী তাদের স্ব যে অক্সিলারি ভার্ব আছে সেগুলো নটের পূর্বে বসবে। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে বসবে ডু নট। যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় উইটি, সেহেতু এখানে বসবে ডু নট। এখানে বসবে ডু নট, এখানে বসবে ডাজ নট, এখানে বসবে ডাজ নট, আর এখানে বসবে ডিড নট। সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। রুল নাম্বার 6, এখানে মার্জিয়া অ্যান্ড মারিয়া টু বি ভার্ব বসাইতে বলা হয়েছে টু সিস্টার্স। এখানে টু বি ভার্বটা কি? এই বি মানে হলো হওয়া, এটা হলো ভার্বের বেস ফর্ম, এটা হলো খাঁটি একটা ভার্ব। এখান থেকে অনেকগুলো ভার্বের উৎপত্তি হয়েছে। যখন বি ভার্বকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে যাব তখন অ্যামিজার হবে, যখন ওটাকে ফার্স্ট ফর্মে নিয়ে যাব তখন এই বি হবে ওয়াজ ওয়ার। ফিউচার টেন্সে নিয়ে যাব তখন হবে উইল বি। আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন। এখন এখানে কি বসবে এটা একটা ভাবার বিষয়। এখানে অ্যান্ড নামের কনজাংশন দ্বারা দুইটি সাবজেক্টকে একত্রে যোগ করা হয়েছে, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার থাকলো না। মার্জিয়া এবং মারিয়া দুজন মিলি সাবজেক্টটা বহু বচনে গেল, এজন্য এই বিটি হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেহেতু হবে এখানে আর, এখানে হবে আর। এখানে দেখুন দ্বিতীয় সেন্টেন্সে আমরা এটা কোন টেন্স হবে, এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এ কারণে যে এই ভার্বটি পাস্ট পার্টিসিপেলে করা আছে, তার পূর্বে হ্যাজ আছে, সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আরেকটি বিষয় হলো এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে। দেখুন অ্যান্ড দ্বারা দুইটি সাবজেক্টকে অ্যাড করা হয়েছে, দ্য বয় এবং দ্য গার্ল। এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বার হলো না, এজন্য এখানে হ্যাজ হবে না, এখানে হবে হ্যাভ। দ্য বয় অ্যান্ড গার্লস হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার। এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট যেহেতু বহু বচন, এই জন্য এখানে বি ভার্বটি আর হয়েছে। সপ্তমগুলি দেখুন ভালো করে লক্ষ্য করুন। দ্য গার্ল অর হার সিস্টার, বি ভার্ব দেওয়া আছে গিলটি, মানে কে দোষী, মেয়েটি দোষী না তার বোন দোষী। এখানে কি হবে? অ্যান্ড দ্বারা সংযুক্ত হওয়াতে ভার্বটি প্লুরাল নাম্বার হয়েছিল। এর আগের রুলে পেলাম যদি কোনো সাবজেক্টের জায়গায় অর, নর এবং বাট দ্বারা ডিভাইডেড করা হয়, এই তিনটি শব্দ দ্বারা যদি কোনো সাবজেক্টকে ডিভাইডেড করা হয়, সেক্ষেত্রে একটি সাবজেক্ট ধরতে হবে এই ভার্বের সাথে। এই ভার্বটার রূপ হবে কি রকম, একটি সাবজেক্ট ধরতে হবে। ভার্বের সাথে যে সাবজেক্টটি থাকে এইটা কি ধরা নিয়ম। হার সিস্টার এখানে সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে বি ভার্ব হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু এখানে হবে ইজ, ইজ। ইট ইজ নট আই, মানে আমি নই, বাট মাই ফ্রেন্ড, কিন্তু আমার বন্ধু। আমরা যে বাটের পরের অংশটি ধরি সেখানেও মাই ফ্রেন্ড এক বচনে, ফ্রেন্ডস কিন্তু নেই, ফ্রেন্ড আছে। এই জন্য এখানে হ্যাজ হবে, সিঙ্গুলার নাম্বার হিসেবে হ্যাজ হবে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ভার্বের সাথে যে সাবজেক্ট থাকবে ওটাকে দেখতে হবে প্লুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার। যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে হ্যাজ হবে, হ্যাজ বট এ বুক। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অষ্টম নিয়মটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এবং এটি খুব ইম্পর্টেন্ট।
এগুলো এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় বা যে কোনো চাকরির পরীক্ষায় এই এই নিয়মটি আসে। হি প্লে ফুটবল নাও, দে গো টু ঢাকা অ্যাট দিস মোমেন্ট, বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। এই তিনটি সেন্টেন্সের ভার্বগুলোকে আমরা সঠিক করব কি দেখে। এখানে একটি মজার বিষয় হলো, খুব সহজ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও থাকে, আবার জাস্ট নাও থাকলে হবে না, শুধু নাও যদি থাকে, নাও, যে কোনো সেন্টেন্সে যদি নাও থাকে, মোমেন্ট থাকে এবং ডে বাই ডে থাকে, এই তিনটি ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, চোখ বন্ধ করি সেগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সবগুলো সেন্টেন্সই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব দেখুন, এখানে নাও থাকার কারণে এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, মোমেন্ট থাকার কারণে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, ডে বাই ডে থাকার কারণে এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আরও একটা মজার বিষয়, শেষে এই সেন্টেন্সটি কিন্তু আবার কিন্তু ইন্টারোগেটিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবগুলো করতে হবে, কিন্তু এটাকে আবার ইন্টারোগেটিভ ফর্মে করতে হবে এই মধ্যের সেন্টেন্সটি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো, সাবজেক্টের পর এম বসবে অথবা ইজ বসবে অথবা আর বসবে। এম বসবে শুধু আই এর সাথে, যেহেতু সাবজেক্টে একখানেও আই নেই, কারণ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি মনে রাখতে হবে। হি ইজ প্লেইং ফুটবল নাও, এই নাও থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ হয়েছে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দ্বিতীয় সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু সাবজেক্টের পূর্বে আর বসবে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় এই সাবজেক্টটি, এই জন্য এখানে আর হয়েছে। গোয়িং টু ঢাকা অ্যাট দিস মোমেন্ট, এই মোমেন্ট থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ডে বাই ডে থাকার কারণে এই সেন্টেন্সটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তার সাথে ইজ হয়েছে। বিষয়টি আমার মনে হয় এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই সেক্টরটি খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন সকলেই, কারণ এখান থেকে সবচেয়ে প্রশ্ন আসে বেশি, একটা না একটা প্রশ্ন আসবেই। এই তিনটি ওয়ার্ড মনে থাকলে যথেষ্ট। যে সেন্টেন্সে শুধু নাও থাকবে, জাস্ট নাও থাকলে কিন্তু হবে না, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, জাস্ট নাও তাহলে হবে না। শুধু নাও যদি থাকে, মোমেন্ট থাকে এবং ডে বাই ডে থাকে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো কালারিং করার অর্থটা কি? এই কালারিং করার অর্থটা হলো রিসেন্টলি, এভার, লেটলি, এট, জাস্ট অথবা জাস্ট নাও, এ ধরনের যদি কোনো ওয়ার্ড সেন্টেন্সে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। চোখ বন্ধ করে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রিসেন্টলি থাকার কারণে এটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে ইভার থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। লেটলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ইয়েট থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন বিষয়টি হলো, যদি নোট কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে, জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, অলরেডি থাকে, রিসেন্টলি থাকে, লেটলি থাকে, ইয়েট থাকে, ইভার থাকে, থাকলে ওই সেন্টেন্সটি ওকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো এইগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হবে এরকম। আই হ্যাভ গটও হবে, এই গটটাও কিন্তু পাস্ট পার্টিসিপল, গটেনটাও ফার্স্ট পার্টিসিপল। ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে। এটা প্রত্যেকটি পারফেক্ট টেন্সেরই এই শর্তটি। তার সাহায্যকারী ভার্ব হিসেবে থাকবে হ্যাভ অথবা হ্যাজ। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসবে হ্যাজ, আর অন্যান্য পার্সন নাম্বারে বসবে হ্যাভ। আই হ্যাভ গট অথবা গটেন এ জব রিসেন্টলি, এটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। লক্ষ্য করুন, এটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এ কারণে হ্যাভটি সাবজেক্টের পূর্বে বসেছে। এখানে ইভার ভার্বের পূর্বে বসলে কেন? ইভারটি হলো অ্যাড ভার্ব। অ্যাড ভার্ব মানে কি? অ্যাড ভার্ব, ভার্বের সাথে যোগ হয়েছে, এই জন্য এটি ভার্বের সাথে যোগেই থাকবে, মূল ভার্বের প্রথমে বসবে এটি অ্যাডভার্ব। জাস্ট এলে অ্যাডভার্ব, এগুলো সাবজেক্টের পূর্বে বসবে। তারপরে হি হ্যাজ কাম হেয়ার লেটলি, এখানে এই কাম কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়, পাস্ট পার্টিসিপল। তারপরে দ্য গার্ল হ্যাজ নট, এটা নেগেটিভ ফর্মে হয়েছে, এই জন্য হ্যাজের পর নট হয়েছে, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। হি হ্যাজ জাস্ট গিভেন, এই জাস্টটি এখানে বসলো কেন? মূল ভার্বের পূর্বে বসবে, যেহেতু এটা অ্যাডভার্ব। ইউ সাম মানি, হি টিচ ইংলিশ ফর 5 years, দে প্লে ফুটবল সিন্স মর্নিং। আমরা এই সেন্টেন্সটির ভার্বগুলো
রাইট ফর্ম করতে যেয়ে কি করব? অনেকের মনে এটা প্রশ্ন। এই ধরনের যদি সিচুয়েশনে আমাদের পরীক্ষায় আসে, আমরা এই জায়গায় কোন স্ট্রাকচারটি বসাবো? ভালো করে লক্ষ্য করুন, যদি ফরের পর কোনো টাইম বোঝায়, টাইম থাকে, টাইমিং থাকে, একটা টাইম বোঝায়, সময় বোঝায় ফরের পর, যেমন 5 বছর যাবত বা 3 বছর যাবত, 2 মাস যাবত, 1 সপ্তাহ যাবত, এ ধরনের অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে এটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্সের পর যদি টাইম থাকে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, ফর হলো অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। সিন্স অথবা ফর এই দুটো প্রিপজিশন, এই দুটোর পর যদি কোনো সময় উল্লেখ থাকে, চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। এই অনুযায়ী এই সেন্টেন্স দুটো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন এখানে এর উত্তরটি হবে এরকম: হি হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর 5 ইয়ার্স, অর্থাৎ সে 5 বছর যাবত ইংলিশ শিখতেছে। আর দে হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, তারা সকাল হতে তারা ফুটবল খেলছে। হ্যাভ বিন প্লেইং। তো কিন্তু ভিডিওটি অনেক লং হয়, এই জন্য আপনাদের ধৈর্যচ্যুত হবে। এই কারণে আজকের ভিডিওতে মাত্র 10টি রুল আপনাদেরকে সামনে উপস্থাপন করা হলো। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং একটি কমেন্ট অবশ্যই করবেন, গঠনমূলক কমেন্ট করবেন। ভিডিওটি ভালো মন্দ সম্পর্কে একটি কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।